শীতকালে আমরা খেজুরের রস ও খেজুরের গুড়টা খেয়ে থাকি, তাই স্পেশাল খেজুরের গুড় দিয়ে আজকে পায়েসের রেসিপিটা শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা পাতিলের মধ্যে গরুর দুধ 1.5 লিটার নিয়ে নিলাম। এবার এই দুধটা আমি ভালো মতো জাল দিয়ে বলক তুলে নেব। আমার বলকটা উঠে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিলাম, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এবার এর মধ্যে আমি পোলাও চাল দিয়ে দিলাম, হাফ কাপ। আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেটা 1 কাপ হয়ে গেছে। সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। চাউলটা সিদ্ধ করে নেব। এবার চাউলটা একপাশে সিদ্ধ করতে দিয়ে আমি এখানে 1.5 কাপ খেজুরের গুড় নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে এটা আমি মেল্ট করে নেব। এখানে আমি 1.5 কাপ মিষ্টি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। এবার গুড়টা যখন গলে যাবে, এটা অনবরত নাড়াচাড়া করে আমি ভালো মতো ফুটিয়ে নেব। এটা আমার ফোটানো হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, আমি শুধু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়েছি, আপনারা না চাইলে না দিলেও হবে। এখানে একটা টিপস বলে রাখি, আমরা অনেকেই জানি না যে দুধটা ফেটে যায় কি কারণে। এই কারণে আমি এখানে দুধটা গরম রেখেছি, আর যে গুড়টা আমরা জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এটা হালকা কুসুম গরমই হতে হবে, না হলে গরম হলে দুধটা ফেটে যাবে বা কেটে যাবে। এই জন্য এখানে কথাটা মাথায় রেখে পায়েসটা রান্না করলে পায়েসটা একদম পারফেক্ট হবে, কোনো রকম ফেটে যাবে না দুধটা। এবার এর মধ্যে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম কিছুটা কুচি করে। এটা না দিলেও চলবে, এটা অপশনাল। আমি একটু পছন্দ করি তাই দিয়েছি, আপনারা পছন্দ না করলে না দিলেও হবে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে, আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।